সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মমিনুজ্জামান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সার্চ ইঞ্জিন সাবমিট করতে হয়। তো আমরা চলে যাই সরাসরি কাজে। যে আমরা এখানে গুগল ওপেন করলাম। গুগল ওপেন করার পরে আমরা এখানে একটা লিস্ট বাইর করে নেব সার্চ ইঞ্জিন সাবমিট করার জন্য। তো আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো লিস্ট অফ সার্চ ইঞ্জিন সাবমিট সাইট। এখানে আমাদের 2 নম্বর অপশনটা আমরা এখানে করব, সার্চ ইঞ্জিন সাবমিট সাইট। তো এখানে আমাদের একটা সার্চ ইঞ্জিন সাবমিট সাইট লিখলাম। এখানে অনেক সাইট পাবো যেগুলোতে লিস্ট প্রোভাইড করে এবং অনেকে পেইড আছে। তো আমরা আসলে এখানে ফ্রি করবো, এখানে শুধু ফ্রি আছে এবং ফ্রি ওয়েব সাবমিশন .com। তো আমরা এই সাইটটা আমরা ওপেন করলাম। এই সাইটে ওপেন করলাম। এখানে অনেকগুলো সাইট আছে, এখানে মোটামুটি 50টা সাইটে অ্যাড্রেস আছে। তো এখানে শুরুতে আপনি লক্ষ্য করেন সার্চ ইঞ্জিন অবলিক ডিরেক্টরি, এখানে কিছু সার্চ ইঞ্জিন লিস্ট আছে এবং কিছু ডাইরেক্টরি লিস্ট আছে। তো আমরা এখানে সার্চ ইঞ্জিন কোনটা করি সার্চ ইঞ্জিন, এখানে গুগল, ইয়াহু, বিং। তো এখানে বেশ কয়েকটা সার্চ ইঞ্জিন আছে। গেন্স ওয়েব, এটা একটা সার্চ ইঞ্জিন আছে। তো আমরা এগুলো একটার পর একটা ওপেন করব। আমরা এখানে ডাইরেক্ট একটা ওপেন করতেছি। ওপেন করার নিয়ম, এখানে রাইট বাটন ক্লিক করি, ওপেন নিউ ট্যাব এভাবে করতে পারি, অথবা কন্ট্রোল চেপে ধরে আমরা ক্লিক করলে এটা আমাদের ওপেন হবে। তো যাই হোক, আমরা এখানে কয়েকটা সাইট ওপেন করছি। আচ্ছা, আমাদের গুগলে আমরা গুগল সার্চে আমাদের সাবমিট করতে আমাদের গুগল পেজটাকে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা এখানে একটা লগ ইন করে নিচ্ছি। আমরা লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে গুগল ওয়েব মাস্টার চলে আসছে। আমাদের এখানে ইউআরএল যাচ্ছে, আপনারা সবাই জানেন ইউআরএল মানে কি। তো এখানে আমাদের এখন ইউআরএল থেকে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা বসাবো এবং এখানে এটা কি এটা হলো ক্যাপচার। তো আমরা এখানে ক্যাপচারটা বসাবো। যাই হোক, এইটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কোনো বিষয় না, সবগুলোকে স্মল লেটার লিখলেই হবে। আমরা সাবমিটে ক্লিক করলাম। দেখেন গুগলে আমরা কীভাবে সার্চ ইঞ্জিন সাবমিট করলাম। এখানে সাবমিট করার পর এখানে একটা মেসেজ চলে আসতেছে। দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড। আমাদের রিকোয়েস্টটা ওরা রিসিভ করছে। এখন এটা পরবর্তীতে আমাদের করবে, পাবলিশ করবে। তো আমরা এখন কি নেব, আমরা তো সাইটটা তো সাবমিট হইলো, তো আমাদের আসলে কাজটা কোনটা, আসলে কাজ আমাদের এটা কাজ অলরেডি হয়েছে। আমাদের এই যে ওয়েব পেজে যে লিঙ্কটা থাকবে, আমরা এই লিঙ্কটা নিয়ে রাখবো এক্সেল ফাইলে, ঠিক আছে। তো আমরা এখানে রাখলাম। এখানে আমরা একটা রিপোর্ট তৈরি করতে হবে, তো প্রতিটা কাজের জন্য আমাদের আলাদা আলাদা রিপোর্ট তৈরি করতে হবে। আমরা যখন ক্লায়েন্টকে দিতে হবে, সেহেতু আমরা এখানে একটা স্পষ্ট এবং আদর্শ মানের রিপোর্ট কীভাবে তৈরি করতে আমি এখানে সেটা দেখাচ্ছি। আপনারা সবাই জানেন গুগল পেজ র্যাঙ্ক, গুগলের সর্বোচ্চ পেজ র্যাঙ্ক কত? গুগলের সর্বোচ্চ পেজ র্যাঙ্ক হলো 10, অর্থাৎ 10 যে সেটা সবচেয়ে ভালো। এবং অ্যালেক্সা র্যাঙ্ক উল্টো। গুগল যেমন সবচেয়ে 10 বা 0 থেকে 10টাই ভালো, কিন্তু অ্যালেক্সা এর উল্টো, কয়েক কোটি থেকে 1। অ্যালেক্সা হলো 1টা সবচেয়ে ভালো। তো এটার পেজ র্যাঙ্ক কত আমরা দেখি। এখানে একটা লক্ষ্য করেন, এখানে একটা আমি মঞ্জিলা ফায়ারফক্স একটা অ্যাডন্স অ্যাড করছি। এই অ্যাডন্সটার নাম হলো ওয়েবর্যাঙ্ক.com। ওয়েব র্যাঙ্ক, এখানে অ্যাডন্স ক্লিক করবেন, এখানে ওয়েব র্যাঙ্ক একটা অ্যাডন্স চলে আসবে। এখানে এই আপনার সার্চ বক্সে ওয়েব র্যাঙ্ক লিখলে এই অ্যাডন্সটা ইনস্টল করে রাখবেন সবাই। তাহলে আমাদের সরাসরি আমরা একটা সাইডে ইনফরমেশন বা অ্যানালাইজ করতে পারবো। তো এখানে সেই অ্যাডন্সটা এখানে গুগল দেখেন নিচে লক্ষ্য করছে, গুগল পেজ র্যাঙ্ক 10/9, ঠিক আছে। অর্থাৎ আমাদের গুগল পেজ র্যাঙ্ক এখানে 9 হবে। এবং পরেরটা এখানে দেখতে হবে অ্যালেক্সা র্যাঙ্ক কত 1। তো আমরা এখানে অ্যালেক্সা র্যাঙ্ক 1 রাখতেছি। তো এখানে আমরা এটা আমরা একটু কাট করে রাখি ওই সাইডে, অর্থাৎ এখানে হলো ওয়েব অ্যাড্রেসটা কি আমাদের মূল সাইট। আমার আসলে মূল সাইট কোনটা, google.com। এটা হলো আমাদের মূল সাইট।
আচ্ছা, আমরা সাবমিট করেছি, সাবমিট লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যে মেলগুলো ইউজ করবো সেই মেলে ইনফরমেশন এখানে রাখবো। মোটামুটি আমরা একটা রিপোর্ট যদি আমরা এভাবেই তৈরি করি, তাহলে আমাদের যে কোনো ক্লায়েন্টটাকে পছন্দ করবে এবং আমাদের রিপোর্টটা নিয়ে কোনো কমপ্লেন করতে করবে না। মোটামুটি এটা একটা ভালো মানের রিপোর্ট। আরও অনেকে অনেক প্রকার আইপি অ্যাড্রেস এবং ডু ফলো নো ফলো এগুলো ইয়ে করে, তো আমি আসলে অত কিছু করলাম না এখানে। আমি আচ্ছা, এই হলো আমার প্রথম যে গুগলে আমরা কীভাবে সাজেশন সাবমিট করলাম আমরা এখানে দেখতে পারলাম। এরপর আমরা পরবর্তী আরেকটা সাইডে আমরা সাজেশন সাবমিট করব, সেটা হলো বিং। বিং এবং ইয়াহু একই, এরা একই কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, যেহেতু এক দুটার ওয়েবমাস্টার এক। তো আমরা এখানে সাবমিট করলাম, এখানে আমরা ক্যাপচারটা বসাবো। একটু বেশি সময় হলে আমাদের ক্যাপচারটা চেঞ্জ করতে হবে, আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি যেহেতু অনেক সময় হলো। 8YVYDC আমরা ক্যাপচারটা বসালে আমরা এখন সাবমিটে ক্লিক করলাম। না, আমাদের আসলে ক্যাপচারটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ভুল হয়েছে হয়তো বা। S46K8N আমরা আবার সাবমিট করতেছি। হ্যাঁ, এখানে আমার লিঙ্কটা অলরেডি সাবমিট হয়েছে। এখানে একটা ইউর লিঙ্ক ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, তার মানে আমাদের সাবমিট। এখন আমরা কি করব, লিঙ্কটা নিয়ে আমরা রাখবো। কোথায় রাখবো? এখানে আমরা লিখতে পারি .bing.com। আচ্ছা, বিংয়ের আমাদের পেজ র্যাঙ্কগুলো দেখতে হবে। পেজ র্যাঙ্ক 8 এবং অ্যালেক্সা র্যাঙ্ক 23। আসলে এটা আমাদের ভুল, এটা আসলে এখানে হবে। তো এই হলো আমাদের সার্চ এন্ড সাবমিট আমরা ইয়াহু এবং বিংয়ে করতে পারলাম। এরপরে পর্যায়ক্রমে আমরা বাকি সাইটগুলো আমরা করব। আর আমি কিছু সাইট ওপেন করি এখানে মাঝ থেকে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানে আমি এক কথায় আমি সুন্দরভাবে দেখাতে যাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো এরকম সাইডে কী চাচ্ছে, এখানে শুধু ইউআরএলটা চাচ্ছে এবং ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেলটা ইউজ করতেছেন সেই ইমেল বসাবেন, বসে ইউআরএলটা বসাবেন, শেষ। এখানে সাবমিট করবেন এবং এই কিছু লিঙ্ক মেল থেকে আপনাদেরকে কনফার্ম করতে হবে। তো আমি বেশ, হ্যাঁ, আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরা আসলে এই মুহূর্তে তারা ফ্রি ইন্ডেক্স নিচ্ছে না, এখন তারা প্রাইস চাচ্ছে। হ্যাঁ, পেইড লিস্ট এরা ইন্ডেক্স ম্যাক্সিমাম সাইটে অলরেডি আছে, এটা আমরা এটা বাদ দিলাম। তারপর এই সাইটটা কীভাবে করতে হবে, এই সাইটটা আসলে এখানে ওদের যে রিকোয়ার আছে, টিম রিকোয়ার, টিমে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটে বসাবো। এখানে আমি ক্লিক করলাম। তো এভাবেই আমরা আচ্ছা ডাউনলোড দিলাম, ইমেলটা আমরা ইউজ করি।
তো আমাদের অলরেডি আরেকটা সাজেন সাবমিট হলো। তো এভাবে আমরা জাস্ট সাজেন সাবমিট করব। এখানে একটা আমাদের মেইলে কনফার্মেশন লিঙ্ক চলে গিয়েছে, ভেরিফাই লিঙ্ক। আমাদের এখানে মেইলটা থেকে আমাদের লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি সার্চ ইঞ্জিন। এবং এর সাথেই আর এখানে আর একটা শব্দ ইউজ করছে যে সার্চ ইঞ্জিন অবলিক ডিরেক্টরি। তার মানে এখানে কিছু ডিরেক্টরি সাইট আছে। ডিরেক্টরি সাইট কীরকম আমি এখানে একটু বুঝাই। ডিরেক্টরিগুলো এরকম, এগুলো আসলে সবগুলো একটা ডিরেক্টরি। কেমন ডিরেক্টরি সাইটে অবশ্যই এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকবে। ডাইরেক্টরি সাইট এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকবে। আপনার সাইটটা আসল কথা, আপনার সাইটে কোন ক্যাটাগরির উপর আপনি আসলে কীভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার সাইটটা ওপেন করবেন বা আপনার সাইটে ইনফরমেশনগুলো দেখবেন কী কী আছে। নাটক আছে এটা, হ্যাঁ, তো এটা আসলে একটা নাটক মুভি সাইট, হ্যাঁ, মুভি ডাউনলোডের সাইট একটা। তো আমরা আসলে সেরকম ইয়াতে যাবো। তো আমরা এখানে আসলে মুভি কোথায় পাবো, আমরা আর্টসে ক্লিক করবো। আর্ট, আচ্ছা আমরা আর্টে ক্লিক করলাম। এখানে হয়তো আমাদের মুভি আছে, এই যে মুভি যেখানে চলে আসছে। আমার তাহলে লক্ষ্য করেন আমরা মূল ক্যাটাগরি এবং তার সাথে একটা সাব ক্যাটাগরি, তারপরে আমাদের এখানে আছে সাবমিট। এইখানে সাবমিট ইউর সাইট লেখা আছে। আসলে এটা সব জায়গায় এখানে থাকবে না, কোনোটা এই যে উপরে থাকতে পারে, আবার কোনোটা নিচেও থাকতে পারে, আবার কোনোটা সাইডও থাকতে পারে। তো আসলে আমরা আসলে ক্যাটাগরি এবং তারপরে সাব ক্যাটাগরি যাব। তারপরে যখন অপশনটা আমরা খুঁজবো যে আসলে আমরা এখন সাইট সাবমিট করবো, আমরা এটা কোথায়, এই অপশনটা কোথায় আছে আমাদের একটু খুঁজতে হবে। তো এখানে শো করছে, আমরা এখানে ক্লিক করি। তো এই কাজটা যে করতে পারবে সে সকল ওয়েব ডিরেক্টরিতে কাজ করতে পারবে। তো এখানে দেখেন কী কী চাচ্ছে। আমাদের অলরেডি এখানে ক্যাটাগরি সিলেক্ট করাই আছে। আমাদের এখানে দিতে হবে সাইডের টাইটেল, এখানে সাইডের ইউআরএলটা দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এখানে সাইডের ডিসক্রিপশন দিতে হবে। আরেকটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এখানে প্রাইজিং একটা অপশন আছে। যে প্রাইজিং অপশন আসলে সবসময় কি আমরা ফ্রি এবং রেগুলার লিঙ্ক এবং ফ্রি, অনেক ক্ষেত্রে শুধু ফ্রি রিভিউ লেখা আছে, অনেক ক্ষেত্রে রেগুলার লিঙ্ক এখানে লেখা থাকবে। তো আমরা ফ্রি অপশনে ক্লিক করব। তো আমরা এখানে মূলগুলো সবগুলোই আমরা পূরণ করতেছি আমাদের ফর্মটা। আমাদের ইমেল আইডিটা এখানে বসাচ্ছি। আমরা আসলে যেহেতু এইচও একটা কপি পেস্টের কাজ, তো সব কিছু আমরা যদি এখানে আগে থেকে রাখি দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু কপি করে ওখানে পেস্ট করব। ঠিক আছে, আমার ইমেলটা রাখলাম। তারপরে আমাদের ওয়েবসাইটটা আমরা কপি করে নিয়ে আসতেছি। মানে এখানে যা আছে সব সেম জিনিসগুলো দিতে হবে, এক্সট্রা কোনো কিছু দিতে হয় না। যার কারণে এসইও কাজ সবচেয়ে হলো একটা ইজি কাজ, এর চেয়ে ইজি কোনো কাজ হয় না মনে হয়। যেমন গ্রাফিক ডিজাইন অনেক পেইনফুল। তো যাই হোক, আমি একটা টাইটেল বসালাম এবং আমি দেখেন এখন এরপর আমি সাবমিট করলাম। তো আমাদের এখানে একটা মেসেজ সাবমিট করার পরে আপনাকে লক্ষ্য করতে হবে এখানে সাইড থেকে একটা মেসেজ চলে আসবে এবং মেসেজটা কী আসে সেটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। যদি কনফার্ম সাবমিট হয় তাহলে এখানে থ্যাংক ইউ ইউর সাবমিশন, হ্যাঁ, আমাদের সাবমিশনটা ওরা রাখছে, কনফার্মেশন মেসেজ আমাদের দিতে, অথবা আমাদের কাজটা কমপ্লিট। আমরা এখন এই লিঙ্কটা নিয়ে রাখবো। তো এভাবেই হলো আমরা একটা সাইডের ডাইরেক্টরি সাইট করব এবং সার্চ ইঞ্জিন সাবমিট করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।